নমস্কার, জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আজ আমি যে ভয়ঙ্কর কথাটি বলতে চলেছি, সে ভয়ঙ্কর কথাটি বলার পরে বাংলার রাজনীতিতে একটা নতুন বিতর্ক শুরু হবে। তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আসলে কি দেশবিরোধী এবং দলবিরোধী কাজকর্ম একভাবে না দেখে দলকে অনেক ওপরে রাখেন, দেশকে নিচে রাখেন? তৃণমূল কংগ্রেস কি হিন্দু বিরোধী একটি দল? কারণ তৃণমূল কংগ্রেস, আজকে আমি যে আপডেট পাচ্ছি, এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ আবার আপনাদেরকে দেব, তৃণমূল কংগ্রেস শান্তনু সেন অর্থাৎ ডাক্তার শান্তনু সেনকে বহিষ্কার করলো। শান্তনুকে বহিষ্কার করলো। ফিরহাদে বহিষ্কারে ভয়, ফিরহাদকে বহিষ্কারে ভয় কেন? তৃণমূল কংগ্রেসের দলবিরোধী কাজের জন্য শান্তনু সেনকে বহিষ্কার করা হলো, কিন্তু দেশবিরোধী মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমকে কেন বহিষ্কার করা নয়? ফিরহাদ হাকিম তো দাওয়াতে ইসলামের কথা বলে বা দুর্ভাগা এই সমস্ত কথা বলে বড় বিতর্কের কথা বলেছেন। এই মুহূর্তে বড় খবর আমার সাথে, এই মুহূর্তে শান্তনু সেন রয়েছেন। শান্তনু সেন সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা। শান্তনুদা, এই পরিচয় আপনাকে দিতে হবে, আমি অন্তত ভাবিনি। আপনি একজন সাংসদ ছিলেন, আপনি যেভাবে রিপাবলিক বাংলায় এসে দলের জন্য লড়াইটা করতেন, আমি তো অবাক হলাম। মানে কি এমন ভয়ঙ্কর কাজ করলেন? আপনিও কি দুর্নীতির সাথে যুক্ত? না, প্রথমত দেখুন, আপনি হয়তো কয়েকদিন আগের কথা বলছেন, আমি আজকের দিনেরও কথা বলছি। আপনার সংবাদ মাধ্যমের বিভিন্ন বন্ধুরা আজকেও যারা আমার কাছে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দিতে এসেছিলেন, আমি আজকেও তাদের কাছে দলের একজন অনুগত সৈনিক হিসেবে দলকে গার্ড করে, বিরোধীদের আক্রমণ করে, যৎপরণায় বিরোধীদের বিরুদ্ধে আমি তাদের সামনে আজকেও কথা বলেছি। তারপর হঠাৎ সংবাদ মাধ্যম থেকে জানলাম যে আমি দলবিরোধী কাজ করেছি। সুতরাং কোন কাজটা দলবিরোধী করলাম আমি এখন অবধি সেটা বুঝে উঠতে পারিনি। দেশবিরোধী কোনো কাজ করেছেন বা কোনো সম্প্রদায়কে আঘাত দিয়েছেন, সংখ্যাগুরু বা সংখ্যালঘুদের আঘাত দিয়েছেন, এরকম কোনো বিষয়? তা আমি যা যা কথা বলেছি সবটাই আমার ফেসবুকে আছে বা কোনো না কোনো মিডিয়ার আর্কাইভে আছে। সেগুলো তো দেখলেই দেখতে পাবেন যে সেখানে সেই ধরনের কোনো মন্তব্য আছে কিনা। আমি তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের সর্বধর্ম সমন্বয় নীতিতে বিশ্বাস করি। সুতরাং সেখানে কোনো ধর্মকে আঘাত করার কথা তো প্রশ্নই ওঠে না। আপনি বিকেলবেলা অব্দিও তৃণমূলের হয়ে লড়লেন, লড়াইটা করলেন, বাইট দিলেন, হঠাৎ করে এখন আপনি শুনছেন যে তৃণমূল আপনাকে বহিষ্কার করলো। এটা কি আরজি করের জন্য? আরজি করে যেভাবে আপনি বা আপনার কন্যা বা স্ত্রী তারা যেভাবে ভোকাল হয়েছিল অভয়াকাণ্ডে? দেখুন, আমি আবার বলি, প্রথম কথা, আরজিগড়ের যে ঘটনা, এই সন্দীপ ঘোষের নেতৃত্বের আরজিগড়ের যে কুকীর্তি, সেটা 1.5 বছর আগে কোনো মিডিয়াকে না জানিয়ে আমি কিন্তু গোপনে সঠিক জায়গায় দিয়ে এসেছিলাম। পরবর্তী ক্ষেত্রে আরজিগড়ে যখন অভয়ার সঠিক জায়গা বলতে তখন তদন্ত সাপেক্ষ বিষয়ের মধ্যে দিয়ে আমি দিয়ে এসেছিলাম, যেখানে হোক আমি দিয়ে এসেছিলাম। এবং পরবর্তী ক্ষেত্রে যখন আরজিগড়ের এই ঘটনা ঘটে, তখন নিশ্চিত করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল। আমি একটা কথা বলি, দলের সাংসদ হয়ে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েও আমি, আমার পরিবার এবং আমার কন্যা যেভাবে ভিক্টিমাইজড হয়েছে, বিশেষ করে আমার কন্যা, তার প্রতি অকথ্যভাবে যেভাবে মানসিক নির্যাতন করা হয়েছে, ইমোশনাল টর্চার করা হয়েছে, আমি শুধু দলের স্বার্থে 2 বছর 3 বছর কোথাও কিন্তু প্রকাশ্যে মুখ খুলিনি। সুনির্দিষ্ট কতগুলো জায়গা যেখান থেকে স্বাস্থ্য ভবন পরিচালিত হয় বলে শোনা যায়, আমি সেই সমস্ত জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি কিন্তু কোথাও দল বিরোধী, মানে দলকে বিড়ম্বনায় পড়তে হবে বলে প্রকাশ্যে কোথাও কিছু বলিনি। আরজিগড়ের ঘটনা ঘটার পরে আমি দেখলাম, একদিকে যারা আন্দোলন করছে, আমি তৃণমূল করি বলে তারা আমাকে দেখলে গো ব্যাক স্লোগান দিচ্ছে, অন্যদিকে আমার নেত্রী বা নেতৃস্থানীয়র কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে আমি নাকি আন্দোলনটাকে উস্কে দিচ্ছি। এত বড় একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেটা কোনো ব্যক্তিগত একজন ইন্ডিভিজুয়াল উস্কে দিয়ে করতে পারে? এটা আপনারা সকলেই সেটা বুঝবেন। আচ্ছা শান্তনুবাবু, আপনি কি দাওয়াতে ইসলামের ডাক বা সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে, এই দেশ ইসলামিক রিপাবলিক হবে, বা বর্ডারে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে, এই সমস্ত কথাবার্তা কি আপনি বলেছিলেন কোনোদিন?
না, আমি একটা পলিটিক্যাল পার্সন, আমার সমস্ত কথাই তো ফেসবুকে পাবেন বা কোনো না কোনো মিডিয়ার আর্কাইভে পাবেন। না বলেননি সেগুলো কেন? দেখলেই তো আপনারা দেখতে পাবেন। আর এই ধরনের কথা শান্তনু বলার প্রশ্ন শান্তনু ওঠে না। সেন, আমার তো মনে হয় আমি তো আপনি ধর্মনিরপেক্ষ দাওয়াতে ইসলামের যদি রাজনীতিতে ডাক বিশ্বাস দিতেন বা সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে বা কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, এই সমস্ত কিছু বলতেন, তাহলে হয়তো আপনি বেঁচে যেতেন এই দলে। ফিরহাদ হাকিম বা হুমায়ুন কবিরকে এই তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেনি বলে আমি জানি, আপনাকে তো সহজে বহিষ্কার আমি করে তো দিল। আপনার পাতা তো সহজে কাটা গেল। ফিরহাদ হাকিমের সেটা তো নিশ্চয়ই দলের কোনো সিদ্ধান্ত, বড় দল কি কাণ্ড করবে? আছে। কিন্তু আমি তো আমার নীতি আজ না, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, দলের সিদ্ধান্ত। কিন্তু আমি তো আমার নিজের নীতি আদর্শ মূল্যবোধ থেকে সরতে পারবো না। আমার একটা প্রশ্ন আসছে মাথায়, আপনি কি মনে করেন যে তৃণমূল কংগ্রেসে বা এদেশের রাজনীতি বা রাজ্যের রাজনীতিতে শান্তনু সেনদেরকে খুব সহজে বহিষ্কার করে দেওয়া যায়, কিন্তু ফিরহাদ হাকিম হুমায়ুন কবিরদেরকে বহিষ্কার করতে দম লাগে, ঠকঠক করে অনেকে কাঁপে বা নির্দিষ্টভাবে রাজনৈতিক দলগুলো কাঁপে, এরকম কি সম্ভাবনা রয়েছে? আমি আবার একটা বলবো যে প্রত্যেকটা দলের সুনির্দিষ্ট ডেকোরাম আছে, দলের শীর্ষ নেতৃত্ব আছে, দল পরিচালনার ক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত, এবং সেক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত দলের কর্মী হিসেবে মানতে হয়, সেটা দুঃখ লাগুক, আঘাত লাগুক, খারাপ লাগুক, কষ্ট লাগুক। কিন্তু আবার বলবো যে নিজের ন্যূনতম মূল্যবোধ, নীতি আদর্শটা তো থেকেই যায় জীবনের শেষ দিন পর্যন্ত। আমার শেষ প্রশ্ন আপনাকে, শান্তনুবাবু, এরপর কি? আপনি একজন চিকিৎসক, আপনার কাউন্সিলর হিসেবে বা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সম্বন্ধে আমরা অবগত, কিন্তু এরপরে কি? হোয়াট নেক্সট? তৃণমূল কংগ্রেস তো ফিরহাদ হাকিমকে বের করে দিল না, শান্তনু সেনকে তুড়ি মেরে বের করে দিল। না, দেখুন, আমি একটা কথা বলি, আমি একটা প্র্যাকটিসিং ডাক্তার, আমার মিসেস একজন প্র্যাকটিসিং ডাক্তার, ঈশ্বরের আশীর্বাদে আমরা যথেষ্ট সফল মেডিকেল প্র্যাকটিশনার। সুতরাং আমাদের রাজনীতি করার পিছনে অন্য কোনো কারণ নেই। আমরা রাজনীতি করি কিছু মানুষকে সেবা করার জন্য, কিছু মানুষের ভালো কাজ করার জন্য। ভালো কাজ করতে গেলে সবসময় পদ লাগে তা তো নয়, মানুষের জন্য কাজ করা, সেটাই আমার অঙ্গীকার ছিল, আগামী দিনও থাকবে। থ্রেড কালচার নিয়ে কথা বলাটাই কাল হয়ে গেল, ভবিষ্যতে রাজনীতি করুন আর যাই করুন, থ্রেড কালচার নিয়ে কোনোদিন কথা বলবেন না আশা করা যায়। দাওয়াতে ইসলাম নিয়ে বেশি বেশি করে নিশ্চয়ই কথা বলবেন। থ্রেড কালচারের সব থেকে বড় শিকার আমার বাড়িতে রয়েছে, আমার একমাত্র কন্যা। কিন্তু সেটা তো আমি প্রকাশ্যে সেই সময় কিছু বলিনি, আমার দল বিড়ম্বনায় পড়বে বলে। দলের সুনির্দিষ্ট জায়গায় জানিয়েছিলাম, কিন্তু দলকে বিড়ম্বনায় যাতে পড়তে না হয় তার জন্য প্রকাশ্যে মুখ খুলিনি। আমার মতো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কাউকে যেতে হয়নি। দলের সাংসদ, দলের নির্বাচিত জনপ্রতিনিধি, তার একমাত্র কন্যা, তাকে দলেরই তকমা নিয়ে কেউ বা কারা ইমোশনালি, সোশ্যালি, মেন্টালি টর্চার করছে, ব্ল্যাকমেল করছে, আর সেটা হজম করতে হচ্ছে। শুধু দল যাতে বিড়ম্বনায় না পড়ে, সেটা প্রকাশ্যে না এনে, এই পরিস্থিতিটা আমি পেরিয়েছি। আমি কিন্তু কাউকে বলিনি সেটা। বেশ, অনেক ধন্যবাদ। শান্তনু সেন, রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে এক্সক্লুসিভলি ছিলেন। মেয়ের জন্য লড়াই করতে গিয়ে এবং অভয়ার মতন একজন ডাক্তার যে ধর্ষিতা হয়েছিল তার জন্য আওয়াজ তুলতে গিয়ে শান্তনু সেন খুব সহজেই অনুমান করা যায়, এ কারণেই শান্তনু সেনকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস, কিন্তু ফিরহাদ হাকিমদেরকে বহিষ্কার করতে পারেনি। তার কারণ ফিরহাদ হাকিম বা হুমায়ুন কবিরদেরকে বহিষ্কার করা যায় না এত সহজে, শান্তনু সেনদের বহিষ্কার করা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।